লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব সিনেমার অন্যতম সম্মানজনক পুরস্কার বাফটার ৭৯তম আসর। এবারের আসরটি ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ধরা দিয়েছে। বাফটার মঞ্চে পুরস্কার জয়ের পাশাপাশি হিন্দি ভাষাও স্থান করে নিয়েছে। বলিউড সুপারস্টার আলিয়া ভাট অ্যাওয়ার্ড প্রেজেন্ট করতে বাফটায় যাচ্ছেন। খবরটি শোনার পর তার ভক্তরা দারুণ খুশি হয়, কিন্তু তিনি যে বাফটার মতো বিশ্বখ্যাত মঞ্চে মাতৃভাষা হিন্দিতে কথা বলবেন এটা কারো ভাবনাতেও ছিল না। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যায় ভাসছেন এই তারকা। অনেকে এই বিষয়টিকে আইকনিক বলে মন্তব্য করেছেন। দেশপ্রেমের এমন অনন্য নজির স্থাপনের জন্য তাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন। नमस्कार। अगला अवार्ड एक ऐसी फिल्म के लिए है जो अंग्रेजी में नहीं है। ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার দিতে বাফটার মঞ্চে ওঠেন আলিয়া। শুরুতেই তিনি হিন্দিতে বলেন নমস্কার। পরবর্তী পুরস্কার এমন এক সেরা সিনেমার জন্য যা ইংরেজি ভাষায় নির্মিত নয়। এরপর মজা করে বলেন, না, আপনাদের সাবটাইটেলের প্রয়োজন হবে না। পরে তিনি একই কথা ইংরেজিতেও বলেন। আলিয়া আরও বলেন, সিনেমা যখন অগণিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায় তখন আমরা শুধু একটি ভাষাকেই উদযাপন করি, আর তা হলো সিনেমার ভাষা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবার ইংরেজি ভাষার সিনেমা শাখায় পুরস্কার জয় করেছে নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু। মানবিক গল্প বলার শক্তি যে কত গভীর তার প্রমাণ মিলেছে এই ছবিতে। Very unrepresented in India, my homeland, Manipur. এবার বাফটা অ্যাওয়ার্ডও ঘরে তুলেছে ভারত। বলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা ফারহান আক্তার প্রযোজিত খুবই ছোট্ট বাজেটের মণিপুরী চলচ্চিত্র বুং বাফটা অর্জনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র শাখায় পুরস্কার জিতেছে বুং। পুরস্কার গ্রহণের সময় এর পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী মণিপুরে চলমান অস্থিরতার কথা তুলে ধরেন। শান্তি ও আশার আহ্বান জানানোর জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন তিনি। পুরস্কার গ্রহণের সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন 3 প্রযোজক ফারহান আক্তার, রিতেশ সিধভানি এবং অ্যালান ম্যাকালেন্স। মাসিদ রনো, সময় সংবাদ।